বীরভূম পোর্টাল। খুবই বিপর্যস্ত অবস্থা এবং তার সাথে সাথে মানসিকভাবে আমরাও ভীষণ ভেঙে পড়েছি। কারণ একই বাড়ির দুই ছাত্র, তারা দুজনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। একজন দাদা এবং ভাই সম্পর্কে যিনি মারা গেছেন, তার একজনের মা এবং একজনের কাকিমা, রূপঙ্কর ভাদুরী এবং রীতম ভাদুরী। দুজনেই বিনুরিয়া নীরদবরণী উচ্চ বিদ্যালয়ের ছাত্র। তাদের বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ে এবছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছিল। সকালবেলাতে মা অঞ্জু ভাদুরী, বয়স 43 থেকে 44-এর মতো, সকালে উঠে ছেলের পরীক্ষা দিতে যাওয়ার জন্য ভাত চাপিয়েছিলেন। তারপরই হঠাৎ মাথায় ভীষণ যন্ত্রণা অনুভব করেন এবং মারা যান। মায়ের মৃতদেহকে রেখে সেই ছাত্রকে পরীক্ষার হল পর্যন্ত নিয়ে যাওয়া, এটা আমার 25 বছরের শিক্ষকতা জীবনে ভীষণই আমাদের কাছে প্যাথেটিক। এবং এই কাজটি আমাদের বিদ্যালয়ের দুজন শিক্ষক মশাই করেছেন, গোবিন্দ কুমার নস্কর এবং সমীরেন্দ্রনাথ পাল। ওরা দুজনের সাথে সাথে দুই ভাইকে পরীক্ষার হল পর্যন্ত পৌঁছে দেন এবং আমি, আমার বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সন্ধ্যা দাস, দুজনেই আমরা বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে অপেক্ষারত অবস্থায় ছিলাম। ছাত্রটি পরীক্ষা দেওয়া শেষ হওয়া মাত্রই তাকে নিয়ে আমরা পরীক্ষার সেন্টার থেকে সরাসরি, দেখতেই পাচ্ছেন আপনারা, এই মৃতদেহ সৎকারের জন্য আমরা এখানে এসেছি। এবং আমরা সত্যিই ছাত্র দুটিকে আমাদের অন্তরের অকুস্থল থেকে এবং ঈশ্বরের কাছে আমাদের কৃতজ্ঞতার শেষ নেই যে এরা এতটাই মানসিকভাবে বিপর্যস্ত, তারপরেও তারা যে পরীক্ষা কেন্দ্রে গেছে এবং পরীক্ষা দিয়েছে, এর জন্য আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই। স্কুল থেকে সোজা কি শ্মশানে? হ্যাঁ, আমরা স্কুল থেকে একদম সোজা এখানে শ্মশানে এসেছি। সঙ্গে আমার প্রধান শিক্ষিকা রয়েছেন, আমি প্রধান শিক্ষিকা। আমরা ছাত্রটির পাশে সবসময় রয়েছি এবং ওর আগামী দিনেও পরীক্ষা রয়েছে। আমরা সকলেই ভীষণ চিন্তায় রয়েছি যে ছাত্রটি এইরকমভাবে মানসিক বিপর্যস্ত অবস্থায় আগামী দিনে পরীক্ষাগুলি কিভাবে দেবে। আমাকে সকাল 8টা নাগাদ ওরই এক বন্ধু এবং পরীক্ষার্থী আরেকজন ছেলে, সে আমাকে জানায় যে ম্যাম এরকম ঘটনা ঘটে গেছে। এবং আমার বাড়ি থেকে এটি প্রায় 10 কিলোমিটার দূর। আমি সঙ্গে সঙ্গেই রওনা হওয়ার জন্য প্রস্তুত হই। তার সঙ্গে আমাদের সহকর্মী আরও দুজন, গোবিন্দ কুমার নস্কর এবং সমীরেন্দ্রনাথ পাল, তারা খুব তাড়াতাড়ি রেডি হয়ে একদম চলে আসে ওর বাড়িতে এবং তাকে মানসিক প্রস্তুতি করে তাকে পরীক্ষার হলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয় এবং সেন্টার ইনচার্জ তারপর সহযোগিতা করে তাকে পরীক্ষা দেওয়া হয়। অত্যন্ত বেদনাদায়ক, অত্যন্ত, মানে কি বলবো, এটা আমি টিচার হয়ে বলছি, আমার এত বছরের অভিজ্ঞতা এরকম কখনোই আমি এরকম মুখোমুখি হইনি এরকম হৃদয় বিদারক ঘটনার। তাই আমার পক্ষে হয়তো আমিও যদি এরকম ছোট থাকতাম, আমার মা মারা যেতেন এবং আমাকে পরীক্ষা দিতে যেতে হতো, মনে হয় আমি পারতাম না। তাই এটি অত্যন্ত দুঃখজনক এবং ঘটনা। তবু বলবো যে ছাত্ররা যে মানসিকতার পরিচয় দিয়েছে, যে দৃঢ়তার পরিচয় দিয়েছে, এটি ওকে অনেক দূর নিয়ে যাবে। আমি এই সমবেদনা দেবার আমার ভাষা নেই, আমি ওকে কুর্নিশ জানাচ্ছি।